নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে দেখো চা করে নিলাম। চা করে আমি ওর বাবা খেয়ে নিলাম। খেতে খেতে ওর বাবার সঙ্গে একটা মজার ঘটনা শেয়ার করলাম। মজার বলবো না, আমার মাথা গরম ছিল আর কি। তা সেটা পরে বলছি, হয়তো তোমাদের শুনতেও ভালো লাগবে না, বলবে হয়তো দেখো একই ঘটনা রোজ রোজ বলতে থাকো। কিন্তু মানে মাথাও গরম আছে, আবার এটা আমি একটা ঘুম ভেঙে যায় তো ভোর 4টে সাড়ে 4টের সময়, ওটা একটা নেশার মতনও হয়ে গেছে, এই যে ছবি তোলার নেশা। তা যাই হোক, চাটা খেয়ে এই ঘরে চলে আসলাম। আজকে ছেলেকে চাউ দেব। আমি জিজ্ঞাসা করে নিয়ে বললাম চাউ দেবো, বললো হ্যাঁ দাও, ডিম দিও না। ও এখন গরমের ডিমটা খেতে চাইছে না। তা ওই জন্যে গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি, আলুও কেটে নিলাম, আর জলটার মধ্যে একটুখানি নুন আর সাদা তেল দিয়ে টকবক করে ফুটলে চাউটা কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে তারপর চাউটাকে করে নিলাম। এই পান্ডা চাউয়ের প্যাকেটের মধ্যে না মশলা থাকে, কিন্তু আমার ছেলে আবার মশলাটা পছন্দ করে না, ওর বাবাও করে না, ওই জন্য মশলা টশলা আর কিছু দিই না। আমি কি করি, একটু দারচিনি দিই, এমনি কাঁচা লঙ্কা আদা তো দিই, সবজি ভাজার সময় পেঁয়াজটা দিই, আদা কাঁচা লঙ্কা ভাজা, আর একটু দারচিনি গ্রেটারে করে একটু গুঁড়ো গুঁড়ো করে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর দেখো টোটোর জন্য ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি একটু চুড়িদার পরেই নিয়েছিলাম, কারণ যদি এখানে না পাওয়া যায় তাহলে রাস্তায় যাব। সঙ্গীতা বললো যে ঘরের সামনে থেকে তোমার বেশি নাই। যে ছেলেটা নিয়ে যাচ্ছিল প্রথমে 30 টাকা, তারপর 40 টাকা, পরের দিন ও বেশ পেয়ে বসেছে, বলছে দিদি আমার পোষায় না, 50 টাকা দিতে হবে। তারপরে সঙ্গীতা বলেছিল যে রাস্তায় নিয়ে যাবে, তোমাকে 30 টাকায় নিয়ে যাবে। সত্যি সত্যি সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেলাম, ফাঁকা টোটো আর কি। বললো 30 টাকা, আমি 30 টাকা দিয়ে দিলাম, আর ঘর সামনে থেকে দেখো 50 টাকা করে। তা আমি তাই করব, রোজ এইটুকু এসে দিয়ে তুলে দেবো। আর আসার সময় তো পুলকারে আসছে, মানে যাওয়াটা পুলকার দিতে পারছে না, অন্য স্কুলের টাইম, যেহেতু ক্লাস 11 ওদের 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। এরপর দেখো এই যে দোতলা বাড়িটা ভাঙা হচ্ছিল, আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি। সেই বাড়িটা ভেঙে একদম কি বলবো ভাঙা হয়ে গেছে। এবার মাটিগুলোকে ঢেলেছে, মাটি সমান করছে। এইবার গড়ার কাজ হবে, ভাঙার কাজ শেষ, গড়ার কাজ। আর এই রোদ্দুরের মধ্যে একটা ছাতাও নিয়ে বেরোইনি আমি, ওই চুড়িদারের ওড়নাটাকেই মাথায় পেঁচিয়ে, তখন কি হাতের মানে ফোনটা নিয়ে আর ভাড়াটা নিয়েই দৌড় দিই। এরপর আমি টক দই বের করে রেখেছিলাম, একটু চিনি দিয়েছি, আমি না টক দই খেতে পারি না একটু চিনি ছাড়া, সামান্য একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি। আর ছেলেকে যে খাওয়ার সময় শশা দিয়েছিলাম খানিকটা ছিল, ওইটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। মুড়িটা ছিল ওই ফ্ল্যাটে, ওখান থেকে এনে টক দইটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম, যেহেতু চাও আমি খাই না। তারপরে ঘর তোর বাবাই মুছে দিচ্ছে, একটু ডাস্টিং করে সকালেই করে নিয়েছিলাম। চানটা করে এসে ঠাকুরের বাসনটা রাত্রে মাজা ছিল না, ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। ওই ঘটনাটা যেটা বলি ভোরবেলায় বলি না, এখন আমার অটোমেটিক মানে কি বলবো, আপনা থেকেই 4:30-র সময় আর কি ঘুম ভেঙে যায়। এবার গিয়ে দেখলাম গাছে বেশ ফুল আছে, তারপরেই দেখলাম যে গেটটার আওয়াজ হলো, গিয়ে দেখলাম ওর বর ফুল তুললো, খুব কম তুললো আর কি, ওই পাশে তো তোলেই নি, সামনের ফুলও কটা রেখে দিল। তাই ভাবলাম থাক আজকে ফুল পাবো, মানে ও যেদিনকে আসে, ওই মহিলা যেদিনকে আসে রাখবে না আর কি। ঠিক ওর বর মানে হয়তো ফুলটা তোলার পরে হাঁটতে বেরোয় কিনা সেটা তো আর আমি অত জানি না, ঠিক 12 থেকে 15 মিনিট পরে দেখি আবার গেটের আওয়াজ। গিয়ে পা টিপে টিপে এসে, সেই ছবিও আমার কাছে আছে, আমি আর শেয়ার করলাম না কারণ খুব বিচ্ছিরি ছবি সেটা, ওই তোর বেঢপ চেহারা, তার মধ্যে ওই মানে উল্টোপাল্টা পোশাকের ছবি বলে আমি আর মানে শেয়ার করলাম না, উচিত না। চোরের মতন এসে পুরো ফুলটা তুলে নিয়ে গেল। তারপরে ছেলেকে যখন আমি টোটোয় তুলে ফিরছিলাম, ভগবানই হয়তো মিলিয়ে দিয়েছে, ওর বর ঠিক তখনই স্কুটি করে আসছিল, সঙ্গে সঙ্গে আমি ধরেছি। আমি বলছি দাদা আপনার সঙ্গে একটু কথা আছে বললাম। আমি বলছি দাদা ফুল ওকে নিতে বলুন, কিন্তু আমার জন্য রাখতে বলুন। ও যে এইগুলো করছে, এগুলো তো ঝামেলা অশান্তির জন্যই করছে, কিন্তু আমি কিন্তু ঝামেলা অশান্তি আমি করতে চাইছিও না, আমি পছন্দও করি না। তারপরে আমি হাত জোর করে বললাম, আমি বলছি দাদা আপনারাও শান্তিতে থাকুন, আমাকেও শান্তিতে থাকতে দিন। তখন ভদ্রলোক বললেন যে না না বৌদি ঠিক আছে, আপনি ফুল পাবেন। উনিও আবার অনুরোধ করলেন গাছটা কাটবেন না। আমি যখন বললাম যে এরকম যদি ও তো বদমাইশি করে করছে এগুলো, তা এইগুলো এরকম যদি চলতে থাকে তাহলে আমি কিন্তু গাছটা কেটে দেবো, অশান্তির গোড়া থেকেই কেটে দেবো।
তখন আবার ওর বর রিকোয়েস্ট করলো, বললো বৌদি ফুলটা গাছটা কাটবেন না, গাছটা থাকে। আমি বলছি হ্যাঁ আপনিও ফুল নেবেন, আমার জন্যও কটা রাখবেন, গাছটা কাটবো না। মানে এত অসভ্য, ওর বর যে কটা ফুল রেখেছে ওর গায়ের এত হিংসা, এত জ্বালা, ওর ওই কটা ফুলও আমাকে নিতে দেবে না, ওর এত জ্বালা গায়ে, হিংসা আর কি, পাগল হয়ে গেছে হিংসায় যে কী করবে মাথা কাজ করছে না। এরপর দেখো আমি আজকে তো রান্না নেই, কালকে ফ্রাইড রাইস আছে, ওটাই খাবো, ছেলেও যদি খায় গরম করে দেবো। এবার একটা সিনেমা দেখছি, অলিক সুখ, এক একদিন না এক এক রকম সিনেমা দেখে, আমার অলিক সুখ সিনেমাটাও খুব ভালো লাগে। এবার কালকে গঙ্গায় গিয়ে এই পাঁপড়গুলো কিনেছিলাম, এই পাঁপড়গুলো আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, এখনও খাই, পেলেই খাই আর কি। এইসব আমাদের এদিকে পাওয়া যায় না, এইগুলো একটু গ্রামের দিকে গেলে পাওয়া যায়। আর এটা খাওয়ার মজাই হচ্ছে 5টা আঙুলে ভরে মচমচ করে খাও। এবার সবে 2টো কামড় দিয়েছি, তক্ষুনি সিলিন্ডার দিতে এসছে। আর কালকে গ্যাস বুক করা, অথচ টাকা রেডি ছিল না, সিলিন্ডার বার করা হয়নি, সেই তখন তাড়াহুড়ো লেগে গেছে। সিলিন্ডার বার করলাম, তারপরে টাকা বার করে দিলাম। গ্যাসের দাম কত কমে গেছে, 850 মানে 830, আর লোকটাকে 20 টাকা দিই। তা আমি যে 1000 টাকাতেও 1100 টাকাতেও কুলাতো না, মাঝে হয়েছিল গ্যাস, আর সেখানে কত কমে গেছে। তারপরে মজা করে বেশ সিনেমাটা দেখলাম, দেখে ছেলে আসলে জিজ্ঞাসা করলাম যে রাইস খাবি, একটু গরম করে দিই, বললো না। আমিও তখন খাইনি, ওই নিমকি ফিমকি খেয়েছি বলে তখন আর খাইনি। তা ছেলে বললো খাবে না, তাই কালকের বড়া ছিল কটা, গরম করে আমি বড়া নিলাম, মাংসের একটা আলু দিয়ে ঝোল দিয়ে খেলাম, আর ছেলেকে ফল দিলাম। ও তো এসে ভাত রুটি কিছুই খেতে চায় না, তাই ওই জন্য ফল দিলাম। দিয়ে ও মানে এসেই বললো যে আমি খাবো না। আমি বললাম তাহলে আমি খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। বললো ঠিক আছে, তা আমি খেয়ে দিয়ে ওকে দিলাম। একটা জিনিস দেখায়, দেখো জবা গাছটা তো কাটছি, মানে কেটে কেটেই ঝাঁকড়া করছি। মাঝে ফুল করি এসেছিলো, কিন্তু নার্সারি দাদা বলেছিল কাটবেন, ঝাঁকড়া করবেন, ভালো হবে, ছোট গাছে অনেক ফুল হবে। আর এখানে না অনেক তুলসীর চারা তো বেরিয়েছে, কিছু তো ভোর 4:30 সময় শাকের মতন তুলে নিয়ে গেছে একদিন। সে শাক যেমন পটপট করে তোলে সেই রকম ভোরবেলা তুলছে। আর 2টো তুলসী এই উচ্ছের চারা বেরিয়েছে, সেইটাকে না আমি একটু দড়ি দিয়ে বাঁধলাম, বেশ লতাচ্ছিল। প্রথম ভাবলাম তুলে ফেলে দেবো, চারাটা জঙ্গল হয়ে যাবে, তারপর ভাবলাম থাক একটু দড়ি বেঁধে দিই না, যদি বড় হয় হোক। দেখো কতটা বেয়ে উঠে গেছে, ছোট্ট ছোট্ট ফুল আসছে। তাহলে বেশ দেখতে ভালো লাগছিল। কিন্তু মানে দেখবে একটা বাড়িতে কোনো গাছ হলে না, লঙ্কার চারা টারা হলে বেশ একটা মনে হয় কি নতুন অতিথির মতো লাগে। নতুন গাছ মানেই নতুন অতিথি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ভিডিও রোজ দেখছো, সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই এই প্রচণ্ড গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।